নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমরা নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। তাহলে আজকে আমরা কলা পাতায় ডিম রান্না করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে, ভালো লাগবে। যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন আপনারা কিন্তু বুঝতেই পারবেন না, নতুন পদ্ধতিতে একদম নতুন রান্না। আর যে সকল বন্ধুরা এখন আমার পেজটি ফলো করেননি তারা পেজটি ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আসুন বন্ধুরা, আমি কিভাবে বানাই পাতায় ডিমটা সম্পূর্ণ শেষ অবধি দেখবেন। দেখুন, আমি তো রান্নাঘরে চলে এসেছি, উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা জল দিয়ে দেবো কড়াইতে। জল গরম হোক, তারপরে আমি এই ডিমগুলো দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন, জল গরম হয়ে গেছে, ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি, কড়াইতে এবার দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এই যে ডিমগুলো তো সেদ্ধতে দিয়ে দিলাম। সম্পূর্ণ একটা নতুন পদ্ধতিতে পাতায় ডিম ভাপা বানাতে চলেছি। ডিমটি যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। তাহলে এই লবণ দিলে খোসাটাও ভালোভাবে উঠবে। তাহলে ডিমটা সেদ্ধ হতে থাকুক। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে এদিকে ডিম তো সেদ্ধ হচ্ছে। কলা পাতায় ডিম ভাপাটা রেসিপির জন্য আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আলু। এই আলুগুলো একদম আলু ভাজার মতো কুচি কুচি করে কেটে নেবে। লঙ্কাও কুচি কুচি করে কেটে, ধনে পাতাও কুচি কুচি করে কেটে এগুলো মা গুছিয়ে দেবে আমাকে, মানাও। আর এদিকে ডিমটা সেদ্ধ হয়নি, তারপর সেদ্ধ হলে আমি ডিমটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এবার আমি এইগুলো গুছিয়ে দিই, বৌমা যাতে তাড়াতাড়ি রান্না করতে পারে। দেখো বন্ধুরা, আমি এই আলুগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে সুন্দর করে কুচিয়ে দেবো, পাতলা পাতলা করে কুচিয়ে দেবো। ডিমের সঙ্গে তো ডিম ভাপা হবে, কলার পাতায় ডিম ভাপা নতুন রান্না। নতুন নতুন রান্না দেখতে হলে পিঙ্কি কিচেনে বলবা, ঠিক রান্না করে দেবে। এই দেখো বন্ধুরা, এরকম করে কুচু কুচু করে আলু কুচোতে হবে। পেঁয়াজ রসুন দিলে তো আমি খেতে পারবো না, এই জন্য আমি পেঁয়াজ রসুন দেবো না। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটি নামিয়ে দেবো। দিয়ে ডিমগুলো এবার আমি তুলে নেব। দেখুন, ডিম সেদ্ধ হয়ে ডিমগুলো হালকা ফেটে ফেটেও গেছে। লবণ দিয়েছি, দেখেছেন কত তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে গেছে, আর খোসাটাও বেশ ভালো ফেটে ফেটে গেছে। দেখুন ডিমগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে, বেশ ছাড়ানোও যাচ্ছে ভালো। লবণ দিলে খুব সুন্দর সেদ্ধও হয়, ডিমটা ভালো খোসাও ওঠে। তাহলে আমি প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নিই এভাবে। আমার আলুগুলো সুন্দর করে কুচিয়ে নিছি। এখন আমি সুন্দর করে বেশ ভালো করে কচলায় কচলায় ধুয়ে দেবো। না হলে যদি নতুন আলু তো একটু বালি মালু যদি থাকে তাহলে কচকচ করবে তাতে, এই জন্য সুন্দর করে ধুয়ে দেবো। দেখো কত সুন্দর করে আমি কুচিয়ে নিছি। দেখুন ডিমগুলো কত সুন্দরভাবে খোসা উঠে গেছে, একটা ডিমও ভাঙেনি। কত সুন্দরভাবে আমি প্রত্যেকটা ডিম ছাড়িয়ে নিয়েছি। তাহলে আমি এবার কলা পাতায় তেল মাখিয়ে নেব, কারণ যেহেতু পাতায় আমার আজকে সম্পূর্ণ রান্নাটা হবে। পাতার রান্না নতুন খাবার, আজকে খাবো। তাড়াতাড়ি পিঙ্কি রান্না করো। নিয়ে এবার আমি এই পাতাটা কড়াইতে কিছুটা সেকে দেবো। না হলে পাতা ডাইরেক্ট দিলে পাতাটা তো ফেটে যাবে। আর তেল দিয়ে সেকা থাকলে পাতা কোনো রকম কোনো কিছু হবে না, ফাটবেও না, কিছু হবে না। এইভাবে আমি প্রত্যেকটা পাতায় তেল মাখিয়ে সেকে নেব। এই রান্নাটা কিন্তু আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, আবার পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন। যেহেতু মা এখানে পেঁয়াজ রসুন খায় না, ওই জন্য মা তো সব কিছু গুছিয়ে টুচিয়ে দেয়, তাই মারও খেতে ইচ্ছা করে, ওই জন্য আমরা এখানে পেঁয়াজ রসুন দিচ্ছি না। এই যে আমি আরেকটি পাতাও এরকম তেল মাখিয়ে সেকতে দিয়ে দিচ্ছি। এবার আমি এই ডিমগুলো যে যতগুলো সেদ্ধ করেছি প্রত্যেকটা ডিম আমি এই ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নেব।
বন্ধুরা দেখো আমার আলু কুচনে তো হয়েছে, দূরের পাতা লঙ্কা সবই আমি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে এখন আমি এইগুলো ভালো করে মাখাবো। হচ্ছে কী কী দেবো, হচ্ছে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখাবো। আর পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ, তার সঙ্গে একটু তেল, কাঁচা তেল দিয়ে সুন্দর করে মাখাবো। মাখাইয়ে তারপরে আমরা ডিম দিয়ে আর কলার পাতার উপরে দেব। দেখো কত সুন্দর মাখাতে মাখাতেই মশলাগুলো সুন্দর করে আলুর সঙ্গে সুন্দর করে মাখানো হয়ে যাবে। তারপর ডিমের সঙ্গে দিয়ে কলার পাতায় দিয়ে কলার পাতায় ভাপাবো আছে ডিম। দেখুন বন্ধুরা, কড়াই তো গরম হয়ে গেছে, আর যে পাতাগুলো আমি তেল দিয়ে সেকে নিয়েছিলাম এই পাতাগুলো এবার আমি কড়াইতে বসিয়ে দেবো। ওমা নিয়ে আসো ওই আলু। এবার যে মা যে আলু ধনেপাতা লঙ্কা মশলা দিয়ে যে মাখিয়ে রেখেছিল, এবার সেটা আমি এই পাতার মধ্যে দিয়ে দেবো। এটা আমি চারপাশ দিয়ে ভালোভাবে দিয়ে দেবো। এবার কেটে রাখা যে ডিমগুলো এবার এর উপর দিয়ে আমি সাজিয়ে দেবো। ডিমগুলো তো সাজানো হয়ে গেছে, আর কিছুটা আলু ছিল, এবার আমি ডিমের উপর দিয়ে দেবো। দেখুন আমার তো সাজানো হয়ে গেছে, প্রত্যেকটা ডিম আলু ঠালু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি পাতায় ভাপানোর জন্য। এবার আমি আরেকটি পাতা দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন কলা পাতা দিয়ে তো আমি ঢেকে দিয়েছি ভালোভাবে, আর আস্তে আস্তে ধীরে ধীরে জাল হবে। আর আরেকটি ঢাকনা দিয়েও আমি এর উপর দিয়ে ঢেকে দেবো, দিয়ে এভাবে হতে থাকবে। একদম ধীরে ধীরে জাল দিয়ে এটা হতে হবে, নাহলে কিন্তু পাতা পুড়ে যাবে। যদি বেশি জোরে জাল দিয়ে দেবেন তাহলে কিন্তু পাতা পুড়ে যাবে, তাহলে ভালো লাগবে না খেতে। একদম ধীরে ধীরে নিলিবিলি জালে জাল হবে। এবার আমি এই ঢাকনাটি খুলে নেব, নিয়ে এই পাতাটা এবার আমি উল্টে দেবো। খুন্তির সাহায্যে নিয়ে নেব। দেখুন আমি আরেকটা পাতাতে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার এই পাতাটি কড়াইতে বসিয়ে দেবো। এবার এই পাতাটা আবার দিয়ে দেবো এই পাশে কড়াইতে এইভাবে। দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। দেখুন আমাদের তো রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। দিয়ে এবার নামিয়ে নেব। গরম ঠান্ডা হোক তাহলে তারপরে থালায় ঢেলে দেখাবো। দেখুন আমাদের রান্না তো কমপ্লিট, এবার আমরা খেতে দেবো। আমি খেতে দিয়ে দেবো। এই যে এখন ছোট মানুষ সব থেকে, তাকে এখন ভাত দেওয়া হচ্ছে, দাঁত ওঠেনি। এই যে সেই আমাদের কলা পাতায় ভাপা ডিম, তাহলে এবার দিয়ে দিন খেতে। সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে, আমার খাবার আমি কখনো সত্যি পুরো অসাধারণ অসাধারণ দারুণ বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন।
দারুণ, অসাধারণ, দারুণ লাগছে। মনে হয় শুধু খাই শুধু খাই। বন্ধুরা সব থেকে ছোট মানুষ কিন্তু এইবার গালে ভাত দিল, দাঁত ওঠেনি। অসাধারণ। বন্ধুরা আমার মামি আজকে এটা প্রথম রান্না করলো, খুব সুন্দর হয়েছে। সেই লাগতেছে না? তাহলে তো সবাইকে দেওয়া হয়ে গেছে, সবার খাওয়াও শুরু হয়ে গেছে। আজকে আমরা প্রথমেই বানালাম এই পাতায় ডিম ভাপা, কলা পাতায়। ঠিক আপনারাও এভাবে এই পদ্ধতি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। ডিম কেন, যে কোনো মাছও বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। পেঁয়াজ রসুন খেতে চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারবেন, আবার পেঁয়াজ রসুন ছাড়াও দিতে পারবেন। তাহলে বন্ধুরা আমার চ্যানেলটি সবসময় আপনারা ফলো করে রাখবেন, আমার পাশে থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমাদের এই অবধি।